আমাদের অঞ্চলে এখনো এই প্রবাদটা আছে, দাদাই কইছে বাইনতে ধান বাইনতে আসি ওদা ধান। সারা জীবন যেভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না খেয়ে আসছি, আজ সেভাবে রান্না করব না। বেশিরভাগ মানুষ যেভাবে মুড়িঘন্ট রান্না করে সেরকমই রান্না করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আমার কাছে নতুন কোনো রান্না এবং স্বাদের পরিবর্তন করা এসব খুবই ভালো লাগে। তাই তো আজ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের রান্না দেখেই এই রান্নাটা করছি। আমরা যেভাবে রান্না করি সেটাই বলছি। মুড়িঘন্ট রান্নাতে আমরা কখনোই রসুন ব্যবহার করি না, শুধু পেঁয়াজটা ব্যবহার করি। মাঝে মধ্যে পেঁয়াজ ছাড়াও রান্না করি, খুবই ভালো লাগে খেতে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি ভিন্ন স্বাদের মুড়িঘন্ট রান্না নিয়ে। আশা করছি সম্পূর্ণ পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আলু, পেঁয়াজ, রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুনগুলো আলাদা করে রাখলাম, এগুলো পাটায় বেটে নেব। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রাখবো, এরপর ২-১ বার করে ধুয়ে নেব। আমি যাদের রান্না দেখেছি সবাই কিন্তু আলু আরও বড় বড় সাইজের দিয়েছেন, আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মাছের মাথাটাকে কেটে নেব। ৪ কেজি ওজনের বড় একটা রুই মাছের মাথা। বাজার থেকে মাছ কাটিয়ে এনেছিলেন, অনেক সময় ওদেরকে না বললে মাথাটা কেটে দেয় না। আর বিশেষ করে মাথার মাঝখান দিয়ে ফালি করা, এটা আমি মোটেই পছন্দ করি না। আমার কাছে মনে হয় মাছের মাথাটা যদি ২ ভাগ করে ভালো করে ধোয়া হয়, মাঝখানে যে মাছের মাথার তেল থাকে ওই তেলটা তো নষ্ট হয়ে যায়, ওটা তো থাকে না আর। এজন্যই আমি মাছের মাথা ফালি করতে দেই না। যদি বলি তাহলে কানটা আলাদা করে দেবে, কিন্তু তাও বলি নাই, এ কারণে আস্তই রয়ে গেছে। তো মাছের মাথাটা টুকরো করে নিয়ে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সুগন্ধি কালিজিরা চাউল নেব এই কাপে ২ কাপ। এখন চাউলগুলো ৩-৪ বার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজুক। চাউলগুলো কত সুন্দর, কত সরু দেখুন। প্যাকেট খোলার সাথে সাথে দারুণ ঘ্রাণ লাগছে। প্রথমে একটু গোটা মশলা ভেজে নেব। ৩টা শুকনো মরিচ, ১ চা চামচ পরিমাণ ধনিয়া, ১.৫ চা চামচ পরিমাণ গোটা জিরা, দারুচিনি, এলাচ সব মিলিয়ে অল্প তাপে নেড়েচেড়ে মচমচে করে ভেজে নেব। ঠান্ডা হলে পাটায় গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে প্রথমে আলুর পরিমাণ লবণ দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেব। এতে করে আলু ভাজার সময় তেলটা আর ছিটকাবে না, আলুটা খুব সুন্দর মতো ভাজা হবে আর কড়াইতেও লাগবে না। মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নিচ্ছি, তারপরও হাত দিয়ে একটু লবণ হলুদ মিশিয়ে দিতে হবে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাছের মাথাটা দিয়ে দেব। ঢেকে ঢেকে উল্টে পাল্টে মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল এবং মচমচে করে ভেজে নেব। একটু সময় লাগবে। আজ একেবারে নতুন একটা রান্না করছি, এভাবে আমরা কোনোদিন রান্না করি নাই এবং কারো কাছে শুনিও নাই যে মাছের মাথার মুড়িঘন্ট এভাবে রান্না করা হয়। ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো নিয়ে উপর দিয়ে ধুয়ে নিলাম। এখন একটু ভেঙে নিচ্ছি। এটা গ্রেটার দিয়ে গ্রেট করা যেত, কিন্তু আমি সহজে কাজটা করার জন্য ভেঙে নিলাম। মাছের মাথা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি অল্প ধনিয়া, জিরা, আদা, রসুন সব বেটে নিলাম। শেষে টমেটোটাও ভেঙে নিলাম।
মাথাটা অনেক বড় হওয়াতে ভাজতেও অনেক সময় লাগছে। অনেকক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে যাচ্ছি, কিন্তু এখনও ভালোভাবে ভাজা হয় নাই। কিছুদিন আগে বড় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছিলাম। আমাদের অঞ্চলে যেভাবে রান্না করা হয়, আমার মা শাশুড়ি মা যেভাবে রান্না করতেন ঠিক ওভাবেই রান্না করেছিলাম, তবে রান্নাটা খুবই চমৎকার হয়েছিল। ওই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিয়েছিলাম। ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল, অনেক অনেক মানুষে দেখেছেন। যারা কমেন্টস করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই লিখেছেন এরকম মুড়িঘণ্ট কোনোদিন জীবনে দেখি নাই। কেউ বলছেন বাপের জন্মে দেখি নাই, কেউ বলছেন মায়ের জন্মে দেখি নাই, বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। বলছেন আমরা সব সময় মুড়িঘণ্ট ঝরঝরে খাই, আমাদের মুড়িঘণ্ট হাতেও তো লাগে না। মাথা ভাজার ওই তেলে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা দারুচিনি, এলাচ, জিরা আর তেজপাতা। ফোড়নটা রেডি হলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। সবার কমেন্টসের কথা বলছিলাম, তখন সবার কমেন্টস দেখে আমি ভাবলাম কিরে মানুষ এসব কি বলে, ঝরঝরে কীভাবে মুড়িঘণ্ট রান্না করে দেখি তো। তো সবার রান্না দেখলাম, আসলেই দেখলাম যে সবাই ঝরঝরে করে মুড়িঘণ্ট রান্না করছে। আমাদের মতো কেউ মুড়িঘণ্ট রান্না করে না। তখনই আমি চিন্তা করলাম একদিন এভাবে করে রান্না করব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হলে এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এই দেখুন মুড়িঘণ্টতে রসুন, আমরা কিন্তু মুড়িঘণ্টতে কোনো দিনও রসুন ব্যবহার করি না। পেঁয়াজও অনেক সময় ব্যবহার হয় না, শুধু ঘরোয়া রান্নাগুলিতে পেঁয়াজ ব্যবহার করি। আর যারা আমরা পেঁয়াজ খেতে পছন্দ করি তারাই ব্যবহার করি। এখন দিচ্ছি ধনিয়া বাটা, জিরা বাটা, অল্প করেই দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলার সাথেও ধনিয়া জিরা আছে, তাই এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন মনে করি নেই। স্বাদ মতো লবণ দেব, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। বেশি ঝাল করব না, যেহেতু এটা ঝরঝরে খেতে হবে, তাই বেশি ঝাল করব না। ভাত দিয়ে খেলে তখন একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচানোও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একেবারে মনের মতো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হলে যখন তেল ছেড়ে যাবে, তখন এই ভিজানো এবং ধুয়ে জল ঝরানো সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দেব। আমরা সবাই নিজস্ব গণ্ডিতে থেকে নিজের রান্না খাওয়া নিয়ে অনেক বাহাদুরি করি যে আমি এভাবে রান্না করি, আমরা এভাবে রান্না করি, এভাবে খাই, ওভাবে আমরা খাই না। কিন্তু আমি যার রান্না দেখতে ভালো লাগবে, যেটা দেখতে মনে হবে যে হ্যাঁ এই রান্নাটা খুবই ভালো হবে, তখনই আমি ওই রান্নাটা করি আমার নিজের সাধ্যমতো। ওই রান্নার স্বাদটাও গ্রহণ করি। আমার কাছে এইসব ভালো লাগে। শুধু সারা জীবন একই ধরনের রান্না খাবো কেন? ভিন্ন ধরনের রান্নার স্বাদও তো পেতে মন চায়। তাই আজ আমি ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকে এই রান্নাটা করছি। আমাদের অঞ্চলে আমাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই আমাদের ভিডিও দেখেন। তো আজকের এই ভিডিওটা দেখলে ওনারাও বলবেন যে এভাবে তো স্বপ্না কোনোদিন রান্না করে নাই, আজ কেন এভাবে করছে। তাই আমি তাদেরকেও বলবো এভাবে একবার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে খেয়ে দেখবেন। ভিন্ন অঞ্চলের একটা স্বাদও পাবেন। আর আমার মনে হচ্ছে মুড়িঘণ্টটা খুবই চমৎকার হবে, কারণ এখানে সব ধরনের মশলাপাতি দেওয়া হয়েছে। মাছের মাথাটাও মচমচে লাল লাল করে ভেজে নিয়েছি। সব কিছু ভেজে যখন রান্না করেছি, এই রান্নাটা অবশ্যই খুবই চমৎকার হবে। গতকাল এই রান্না নিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিয়েছিলাম। ওখানে সবাই কমেন্টস করেছেন হ্যাঁ আজকের রান্নাটি ঠিক আছে। বেশিরভাগ মানুষই কমেন্টস করছেন হ্যাঁ আজকের রান্নাটি ঠিক আছে, এভাবেই আমরা রান্না করি, এভাবে খাই। খুব সুন্দর মতো সব কিছু কষিয়ে নিয়ে এখন চাউলের ডাবলের চেয়ে একটু বেশি জল দিয়েছি। জলেরও একটা মাপ আছে, সেই পরিমাণে দিতে হবে, না হয় মুড়িঘণ্টটা নরম হয়ে যাবে বেশি। চালগুলো নরম হয়ে গেলে দলা দলা হয়ে যাবে, এটা হবে ঝরঝরে টাইপের। তাই চাউলের ডাবলের একটু বেশি জল দিয়েছি।
ফোটানো গরম জল দিয়েছি, সাথে সাথে বলক এসে গেল। নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে এবার অল্প তাপে রান্না করব। ভাজা মশলার অর্ধেকটা এখন দিয়ে দেব, বাকিটা নামানোর আগে দেব। তখন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই মুড়িঘণ্টটা শুধু শুধু খায় নাকি ভাত দিয়ে খায়। তখন সবাই বলেছেন এই মুড়িঘণ্ট আমরা শুধু শুধু খাই না, মাছের কালিয়া রান্না করে ওটা দিয়ে খাই। ঢাকা দিয়ে অল্প তাপে ৩-৪ মিনিট রেখেছিলাম। এরপরে ঢাকা উঠিয়ে দেখছি আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে চালটা, তাহলেই ঝরঝরে হবে। আবারও নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব আরও ৫-৬ মিনিট। এবার তাপটা আরও কমিয়ে দেব। এই সুযোগে আমি রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নেব। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। নামানোর আগে দেব বাকি ভাজা মশলার গুঁড়োগুলো আর একটু ঘি। একটা কাজে উনি বাইরে গিয়েছিলেন, তো এইমাত্র বাসায় ফিরলেন। দরজা খুলতেই উনি বলছেন, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কি রান্না করছো? পোলাও না বিরিয়ানি? তো আমি বলছি ভিতরে আসো, দেখাচ্ছি কি রান্না করছি। তখন উনি আমার পিছনে দাঁড়িয়ে দেখলেন, বলছেন এটা কি ভুনা খিচুড়ি? আমি বললাম না, মাছের মাথাটা বের করলাম, তোমাকে বলছিলাম না মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করব। উনি বলছেন কই মুড়িঘণ্ট, এটা তো দেখছি খিচুড়ির মতো, এটা কি খিচুড়ি নাকি? তখন আমি ওনাকে বুঝিয়ে বললাম না, খিচুড়ি নয়, এটা হলো মাছের মাথার মুড়িঘণ্ট, ভিন্ন স্বাদে রান্না করেছি, চলো আমরা এটার স্বাদ গ্রহণ করব এখন। উনি বলছেন ভাত হয়েছে? আমি বলছি না, ভাত নয়, এটা খেয়ে পেট ভরবে চলো। বলছে কি বলো? আমি বলছি জানার অনেক কিছু বাকি আছে এখনো, খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে বলবো। আমাদের দুজনের জন্য এক বাটি নিয়ে কিছুটা পার্থর জন্য উঠিয়ে রেখেছি, আর অল্প কিছুতে ফোটানো গরম জল দিয়ে একটু নরম করে রান্না করছি ভাতের সাথে খাওয়ার জন্য। সারা জীবন যেভাবে খেয়ে অভ্যস্ত, তাই কোনোভাবেই মনকে বুঝাতে পারছি না যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ঝরঝরে খাবো, এই নরমটা খাবো না। তাই অল্প করে একটু জল দিয়ে নরম করে রান্না করে রাখছি, এটা দিয়ে দুপুরে ভাত খাওয়া হবে। শুধু দুজনের পরিমাণে অল্প একটু রান্না করছি। মাছের মাথাটাও এখানে রেখে দিলাম, যদি পারি একটু ভেঙে দেব। অনেক বড় মাথা হওয়াতে মাথাটা ভাঙতে পারছি না, কিছুটা ভেঙে নিয়েছি, বাকিটা ভাঙতে পারছি না। ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করব। আমার মনে হচ্ছে একটু ঝাল লবণের প্রয়োজন, তাই কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম, সামান্য একটু লবণও দিয়েছি। এখন লবণ ঝালের ব্যালেন্সটা ঠিক হবে। আর এখন মুড়িঘণ্টটা দেখতে খুব ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, তবে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আগে খেয়ে দেখি তারপরে বলবো। এই রান্নাটা হলো আমাদের অঞ্চলে যেভাবে মুড়িঘণ্ট রান্না করা হয় সেরকমই, তবে আমরা এত চাউল দেই না মুড়িঘণ্ট রান্নাতে, আর চাউলগুলো তেলে ভেজে দেই। আর এভাবে নরম করে মুড়িঘণ্ট রান্নাতে আমরা কখনোই রসুন ব্যবহার করি না, পেঁয়াজও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করি না। রান্নাবান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তো ভাত এখনো রান্না করি নাই, খাওয়ার আগে ভাত রান্না করব। ব্রেকফাস্টে প্রথমে খেয়েছি মাঠা, এরপরে ভিনেগারের জল, তারপরে হলুদ চা। এখন নতুন স্বাদের এই রান্নাটা খেয়ে বলবো কেমন হয়েছে। জীবনেও খাই নাই, এই প্রথম। এটা তো ইয়ার মতো কি বিরিয়ানি বা খিচুড়ির মতো, কেন ভুনা খিচুড়ির মতো। অসুবিধা নাই, এক এক অঞ্চলের রান্না খাওয়ার স্বাদ এক এক রকম, এই স্বাদটাও তো নিতে পারি। গত কয়েকদিন মানে 15-20 দিন আগে এরকম মুড়িঘণ্ট রান্না করছিলাম একটু পাতলা করি। আমরা তো মুড়িঘণ্ট খাই ভাতের সাথে, মুড়িঘণ্ট যে শুধু শুধু খাওয়া যায় এটা জানতাম না, এইভাবে রান্না করে এটাও জানতাম না। তখন কমেন্টসের মাধ্যমে দেখলাম আর বিভিন্ন মানুষে বলছে যে আমরা তো ঝরঝরে মুড়িঘণ্ট খাই, ভোগ আতপ চাউল দিয়ে খাই। তো আমিও আজ একেবারে সুগন্ধি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে রান্না করছি, খুবই সুগন্ধি।
ভালো লাগে না? দারুণ আসলে খুবই চমৎকার। তো সবার ভিডিও দেখছিলাম, বিশেষ করে অতনুর রান্নাঘরের ভিডিও দেখছি, কফি কিচেনের ভিডিও দেখছি, আরও অনেকের ভিডিও দেখছি। সবাই দেখি একই রকম রান্না করে, তো আমিও আজ ওইভাবে রান্না করলাম। আপনারা যারা এরকম ঝরঝরে মুড়িঘণ্ট খান, এই মুড়িঘণ্টটা ভাত দিয়ে খাওয়া যায় নাকি শুধু শুধু খায়, এই জিনিসটা একটু কমেন্টস করে জানাবেন। কত বড় মাছের মাথা মনে হয়। খুবই চমৎকার। আমি এরকম মুড়িঘণ্টাই প্রথম। আমরা তো মুড়িঘণ্ট ভাতের সাথে খাই, বড় বড় নিমন্ত্রণে মুড়িঘণ্ট রান্না করলে ওই মুড়িঘণ্ট দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যেত। অঞ্চল ভেদে এক এক রান্নার খাওয়ার পার্থক্য এক এক রকম। ও এটাও তো এখন ঠান্ডাও নেই, হয়ে গেছে, বসে গেছে। আমরা রান্না এরকম করি, তবে চাউল আজকে বেশি হয়ে গেছে। তো সবাই রান্না করে দেখিয়ে, এই কারণে ওইভাবে রান্না করলাম। মাছের মাথাটা খাবে নি? এতে খাইতো না, পারতো মাছের মাথা খায় না। ওই মাছের মাথা দিয়ে কিছু রান্না করলে তো খায়, এমনি খায় না। শুকনাটা তো একেবারে ঝরঝরে হয়ে গেছে। অবশ্য খারাপ লাগে না, ভালোই লাগছে। এক এক জায়গার খাওয়ার ধরন এক এক রকম। আমরা আবার মুড়িঘণ্ট এরকম খাই, যেমন রান্না করছিলাম তখন একটু মাখো মাখো আসছিল, এখন তো ওই ঠান্ডা ওই জন্য বেশি হয়ে গেছে। কেমন লাগে এটা? রান্নার ধরন একই, শুধু কেউ খায় বেশি পাতলা, কেউ খায় একটু মাখো মাখো, আর কেউ খায় ঝরঝরে। ঝরঝরেটাও ভালো লাগছে, সকালবেলা খাইছিলাম হলুদ চা খেয়ে। পার্থর জন্য রেখে দিছি, ও সকালবেলা খায় নাই। ও বলছে মা আজকে কি কিচ্ছু খাইতে ইচ্ছা করেন না, এমনি চলে গেছে। তো রাত্রে আসলে ওই ইয়েটা, ওটা কি মুড়িঘণ্ট ভালো করে গরম করে দিবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজ আর কিছুই রান্না করি নাই, এইমাত্র ভাত রান্না করেছিলাম। ভাতে একটা আলু দিয়েছি সিদ্ধ, ভাবছিলাম আলু ভর্তা করব। পরে উনি বলছেন আলু ভর্তার প্রয়োজন নাই, তেঁতুল দিয়ে খাবো, আর মুড়িঘণ্ট তো আছেই। তখন আর আলু ভর্তা করলাম না, তাই দুইজনে খেতে বসলাম। তবে মুড়িঘণ্ট দিয়ে খেতে খুব ভালো লাগছে। মুড়িঘণ্ট একটা, আলুর দম একটা। মাছের মাথা দিয়ে আবার আলুর দম রান্না করা হয় আমাদের অঞ্চলে এখন। ছোটোখাটো অনুষ্ঠানে মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করা হয়, কি যে চমৎকার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন,
আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সকাল নয়, প্রায় 12টার দিকে তো খাইলাম, 12টার দিকে খাইছিলাম ওই মুড়ি ঘন্ট একটু। এখন দিনের 5:15 বাজে। তবে আমাদের কাছে আজকের মুড়ি ঘন্টটা খুবই চমৎকার লেগেছে, বিশেষ করে ঝরঝরে মুড়ি ঘন্টটা অনেক ভালো লেগেছে খেতে। এখন কমেন্টসের মাধ্যমে দেখছি অনেকে বলছেন ঝরঝরে মুড়ি ঘন্টর সাথে মাছের কালিয়া দিয়ে খান। এই কথাটা শুনে আরো ভালো লাগছে। একদিন অবশ্যই এভাবে আবার ঝরঝরে মুড়িঘন্ট করব আর মাছের কালিয়া করব। আমি তো জানতাম না মাছের কালিয়া দিয়ে খাওয়া হয়, না হয় আজও রান্না করা যেত। তবে আজ তো প্রথম, আগামীতে অবশ্যই করব। উনাকে মাছের মাথাটা দিতে চাইছিলাম, উনি বলছেন না, সব সময় তো আমি খাই, আজ তুমি খাও। আর এত বড় মাছের মাথা আমি চিবাতেও পারবো না। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেওয়াতে একেবারে নরম হয়ে গেছে। পর্বটি এখানেই শেষ করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।